ফেসিস্ট তৈরি করেছে, টাকা ফেসিস্টদের ছিল না, টাকা আপনার আমার ঘামের টাকা, আপনার আমার উপার্জিত টাকার ট্যাক্সের টাকা দিয়ে সরকার এইটা প্রজেক্ট করেছে। এইটা যারা ভাঙচুর করেছেন, এইটা যাদের সাথে সম্পৃক্ত ছিলেন, এইটার সুইচগুলো পর্যন্ত নিয়েছেন, আমরা বলবো তিনি দেশপ্রেমিক হতে পারে নাই। ফ্যাসিস্টের বিচার বাংলার জমিনে হবে, এটা আমরা বিশ্বাস করি এবং হবে ইনশাআল্লাহ। তার অর্থ এই নয় ফ্যাসিস্ট করেছে, ফ্যাসিস্ট তো করে নাই, ফ্যাসিস্ট এটা করে দ্বিগুণ টাকা নিয়ে তিনি চলে গিয়েছেন। এই সম্পদ ভাঙচুর করা মানে আমার সম্পদ ভাঙচুর করা। প্রিয় ভাইরা আমার, আজকে জুলাই বিপ্লব আন্দোলনে শাহাদাত বরণ করি বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, আহতদেরকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করো। জুলাই আগস্ট বিপ্লব হয়েছিল এদেশের শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পৃত মানুষকে, বাংলাদেশকে উদ্ধার করে একটি স্বাধীন সার্বভৌম বাংলা তৈরি করা। সাদাবাজি গৌরদি আগুন যারা মনে শেষ বন্ধ হয়ে গেছে না? জুলাই আগস্টের পরে সব বন্ধ হয়ে গেছে, সব মাশাআল্লাহ মাটির মানুষ হয়ে গেছে নাকি? আরে ভাই, লেভেল পরিবর্তন হয়েছে। পানি ছিল, এটার জায়গায় অন্য কিছু হয়েছে, কোম্পানির নাম চেঞ্জ হয়েছে। সাদাবাজি বরঞ্চ বেশি। কয় কি ভাই, 16 বছর ছিলাম না, একটু বাড়াইয়া না দিলে চলবে কেমনে? নাকি অসত্য কথা? ও ভাইয়েরা আমার, যেই ফ্যাসিস্টদেরকে উৎখাত করেছি, এই ফ্যাসিস্ট জায়গা লেভেল বদলায় আরেকজন আসবে, দরকার হলে আবার রক্ত দেব। বাংলার জমিনে চাঁদাবাজ এই বিপ্লবীদেরকে খান দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, আমাদের বক্তব্য স্পষ্ট। ইসলামী আন্দোলন, ইসলাম এবার নির্বাচন হচ্ছে আমাদের আমির ঘোষণা করেছেন। ইসলাম ভার্সেস তাগুতদের বিরুদ্ধে 2018 নির্বাচন আর 2026 নির্বাচন একরকম নয়। 2026 নির্বাচন হলে ইসলাম ক্ষমতা যাওয়ার জন্য, ইসলাম ক্ষমতায় যাবে কোরআন এবং সুন্নাহর বিধান বাস্তবায়নের জন্য। প্রিয় ভাইরা আমার, এখন কোন ভাইদেরকে বলবে আরে মৌলবীরা ক্ষমতায় গেলে, আমার সংখ্যালঘু ভাইদেরকে বলছে আরে মৌলবীরা ক্ষমতা পেলে তোমাদের বাড়িঘর রাখবে না। আমি বুকে হাত দিয়ে এই এলাকার সংখ্যালঘু ভাইদেরকে বলি, এদেশের ইসলামী আন্দোলন শুধু ইসলামী আন্দোলন নয়, ইসলাম করে, উলামা একরাম করে, ইসলামকে ভালোবাসে এমন কোন ব্যক্তি কোন সংখ্যালঘুর বাড়ি আঘাত করতে পারে না। এই ব্যক্তিরা কোন কান্তারা আমার ভাই, তারা আমাদের অধিকার, তারা আমাদের মধ্যে আছে, তাদেরকে তাদের ইসলাম ক্ষমতায় গেলে ভাইদের পূর্ণ স্বাধীনতা দেবে ইসলাম। যেই কারণে ভয়ের কিছু নেই। দাদাদেরকে বলছি, ইসলাম ক্ষমতায় গেলে আপনাদের ওই দরজা লাগাতে হবে না, পাহারা দিবে দেশের উলামা একরাম, পাহারা দিবে সরকার, এই দেশ থেকে আপনাদের চলে যাওয়া দিবে না। মাহবুবদেরকে বলাচ্ছে হুজুররা ক্ষমতায় গেলে আগুলজোড়া কলেজে, গৌরদী কলেজে তোমাদের পড়া হবে না। আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজল করিম নাব্বারাল্লাহু বারাকাতুহু 2002 সালে বাইতুল মুকাররমের উত্তর গেটে সমাবেশে তিনি বলছিলেন, ইসলাম এবং উলামা একরাম ক্ষমতা গেলে ইডেন বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের নিউ মার্কেটের পাশে ইডেন কলেজ আছে। হুজুর স্পষ্ট বলেছিলেন, ক্ষমতায় গেলে ইডেনকে বিশ্ববিদ্যালয় করে দেব। আমার মেয়েরা ইডেনে পড়বে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকারা ইডেনে পড়বে। তাহলে ইডেন যদি মহিলাদের হয়, আগুলজারা বৌরদীতে 2টি সরকারি কলেজ, মহিলা কলেজ হবে, এখানে প্রিন্সিপাল হবে মেয়ে, শিক্ষক হবে মেয়ে, ক্যাশিয়ার হবে মেয়ে, দারোয়ান হবে মেয়ে। আমার মেয়েরা পর্দা ছাড়া ভিতরে গেলে পর্দা রাখবে? আমার মেয়েরা বাড়ির থেকে বাসায় আসবে, নাগরিকত্ব তাদের সংবিধান অধিকারের জন্য তাদের নিরাপত্তা দেবে ইসলাম। এই কথা বলে আমরা নাকি পারি না। স্পষ্ট ভাষা আছে, ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত যারা জাতীয় সংসদের সদস্য মন্ত্রীও ছিল, এদেশের এখন অনেক
ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান এখনো স্ট্যান্ড আছে। এই 17 বছরে 17 বছরে প্রমাণ করতে পারে নাই ইসলামী আন্দোলন ইসলামের সাথে সম্পৃক্ত, গণভোটের সাথে, জনতার সাথে মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর হওয়ার পরে সরকারি টাকা আত্মসাৎ করে নাই। স্পষ্ট বলে আগামী ক্ষমতায় গেল ইনশাআল্লাহ আমরা এতটুকু জানি আল্লাহর হক আর বান্দার হক। এই জন্য ইসলাম ক্ষমতায় গেলে জনগণের টাকা আমাদের পকেটে যাবে না ইনশাআল্লাহ।